এটা হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি যেটা হচ্ছে ঢাকার দিকে ঢোকার যে পয়েন্টটা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যাত্রাবাড়ি মোড়ে। এখানে 5ই আগস্ট 2024 সালের সবচেয়ে নারকীয় একটা ঘটনা ঘটে। এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করে পুলিশের গুলিতে। তো এখানে এই যে এখন আমরা অনেকটা দূরে সরে আসছি যাত্রাবাড়ি থানা থেকে। ওইখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ওরা গুলি করতে করতে বের হয়ে প্রচুর মানুষ এখানে গুলিবিদ্ধ হয়। যাত্রাবাড়ি থানার সামনে যে ফ্লাইওভারে যে ফিলার আছে, ফিলারের গোড়ায় অনেকে লুকিয়েছিল। পরে পুলিশ পিছন দিয়ে এসে তাদেরকে গুলি করার কারণে ওইখানে অনেক মানুষ স্পট ডেড হয়ে গেছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে। অনেক লাশ আমরা গুলিবিদ্ধ লাশ অলরেডি আমরা পাঠিয়েছি, হাসপাতালে পাঠিয়েছি। পাঠানোর পরে আমরা আবার ওইখানে অনেকগুলা লাশ পড়েছিল, আমরা ওইগুলাকে আনতে গেলে পুলিশ আবার গুলি করলে আমরা পিছিয়ে যাই। আবার একটু চেষ্টা করি এগিয়ে যাওয়ার জন্য, আবার গুলি করলে আমরা পিছিয়ে যাই। এটা ঠিক দুপুর 1:30টার পরের ঘটনা। এই যে এখন আমাদের এই যে ভিডিওটা হচ্ছে তখন 2টা কি 2:30 বাজে, 2টা 2:30 বাজে ওই সময়ের। পরবর্তীতে আমরা জানতে পেরেছি ওই সময়ের আগে নাকি হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা জানতাম না, আমরা তো এখানে রাস্তাতে ছিলাম, আমরা ওই সময় জানতাম না যে হাসিনা পালিয়ে গেছে। হয়তোবা পুলিশে জানতো হাসিনা পালিয়ে গেছে, যার কারণে এতগুলা মানুষকে তারা হত্যা করছে। এই যে আমরা এখন আবার এগিয়ে যাচ্ছি, আমাদের হাতের বাম পাশে এখানে একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল, তার মাথার মগজ একেবারে বের হয়ে গেছে, তাকেও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে মারা গেছে। সে ওখানে এই যে মাথার মগজ, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এই ছেলেটা এখন হাত দিয়ে দেখাবে, এটা হচ্ছে মাথার মগজ, এটা মানুষের মাথার মগজ, একবার গরুর মাথার মগজের মতোই একই কালার। তো এই যে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে আরেকটা ছেলে এসে বলতেছিল 3জন সেনাবাহিনীর সদস্য নাকি গুলিবিদ্ধ হয়েছে। আমি নিজের চোখে দেখিনি, সে বলতেছিল 3জন গুলিবিদ্ধ হয়েছে। ওই সময় তো আমরা ভিডিও করতে পারিনি, যখন গুলি করো তখন আমরা দৌড়ার মধ্যে যে নিজের যান বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছিলাম। এই যে 3জনের কথা বলছে সেই পুলিশ, কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন নাই, সেনাবাহিনী অনেক পিছনে চলে গেছে, তারা পালিয়ে গেছে ধরতে গেলে। তারা এখন আমরা এগিয়ে যাওয়ার পরে সেনাবাহিনী আবার এগিয়ে আসবে। এখন যে সেনাবাহিনী এগিয়ে আসবে, আমরা এখন এগিয়ে গেছি, এই যে সেনাবাহিনী আসতেছে। তো এখানকার জনগণ তখন আন্দোলনকারীরা তাদের হাতে পায়ে ধরতেছিল, আপনারা পুলিশকে গুলি করেন। সেনাবাহিনী বলতেছে আমাদের অনুমতি নাই, আমরা গুলি করতে পারবো না, আমাদের কোনো অনুমতি নাই, উপর থেকে নিষেধ আছে, আমরা গুলি করতে পারি না। এখন মানুষ এখন এখানে যারা ওইখানে অবস্থান করতেছিল তারা তখনকার পরিস্থিতিটা বুঝতেছিল। আমি নিজে কখনো সাধারণত গরুর রক্ত দেখলেও আমি অসুস্থ বোধ করতাম, আমি সহ্য করতে পারতাম না। সেখানে মানুষের রক্ত দেখতেছি, মানুষের লাশ দেখতেছি, আমি সহ্য করতে পারতেছিলাম। আমার ভিতরেও একটা জিদ কাজ করতেছিল যে কিভাবে কি হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে কি ওখানে কি থেকে কি হয়ে যাইতেছে সেটা আমি নিজেও বুঝতেছিলাম না। এই যে এখন সেনাবাহিনীর লোকজন তারা পুলিশের সাথে গিয়ে কথা বলতেছে, পুলিশকে বোঝানোর চেষ্টা করতেছে তারা যেন গুলি না করে। এখানে কিছু মানুষ আন্দোলনকারীদেরকে শান্ত করতে চাচ্ছে। এই যে এখানে অলরেডি এরা স্পট ডেড, এখানে 2জনের লাশ আমরা তুলে নিয়ে যেতে পারি নাই, যার কারণে এখানে রয়ে গেছে। আর কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় ছিল, ওইদিকেও কিছু গুলিবিদ্ধ মানুষকে হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে। এই ফিলারের গোড়ায় আর কি সবচেয়ে বেশি মানুষকে গুলি করা হয়েছে। আর এখন ওই সেনাবাহিনী গিয়ে পুলিশের সাথে কথা বলতেছে, পুলিশ সম্ভবত সেফ এক্সিট চাচ্ছে, ওরা রাজারবাগের দিকে চলে যাবে কিছুক্ষণ পরে, রাজারবাগের দিকে চলে যাবে। তো ওই দিক থেকেও পুলিশের শাহজাহান যান আসছে, আমাদের এই দিক থেকেও পুলিশের শাহজাহান যান আসছে, তারা পুলিশের সাথে কথা বলতেছে। এই যে এখন সেনাবাহিনী এসে আবার এখানকার আন্দোলনকারীদেরকে বুঝাবে, আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা সেফ এক্সিট দাও, তোমরা সরে যাও, ওরা রাজারবাগের দিকে চলে যাবে। তো এখানে আমরা অনেকেই আসলে রাজি হচ্ছিলাম সেফ এক্সিট ওরা চলে যাক, কারণ এখানে আরও ওরা যত থাকবে ওরাও পুলিশও নিরাপত্তাহীনতায় ভুগবে, আমরাও গুলিবিদ্ধ হচ্ছিলাম। আসলে তখন সাধারণ মানুষের ভিতরে এই চিন্তাভাবনাগুলো একেবারে কম ছিল। এই যে আরেক ভাই গুলিবিদ্ধ হয়েছে, তাকেও কিন্তু হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে। তো এখানে আসলে তখন বিষয়টা হচ্ছে এমন ভিতরে কাজ করছে এমন যে হয় মরবো না হলে মারবো,
কারণ এখানে চোখের সামনে এত মানুষের মৃত্যু, আর এখানে একবারে আমি সেফ থাকবো, আমি বেঁচে যাব, এই চিন্তা ভাবনা আসলে তখন কাজ করে নাই। যারা ওই দিন আন্দোলন করেছে, যারা রাস্তায় ছিল, তারা বুঝতে পারবে তখনকার পরিস্থিতির অবস্থা। এখানে প্রায় 400-500-র মতো পুলিশ ছিল। এই 400-500 পুলিশ এখানে অবস্থান করতেছে। অনেক সিভিল ড্রেসে লোকই এটার ভিতরে ছিল, আমরা দেখেছি হেলমেট পরা ছিল, তারা গুলি মানে অনবরত তারা গুলি করছে। অনেক ভালো পুলিশও ছিল, যেটা সত্য কথা। এই যে আরেকজনের লাশ বের করা হচ্ছে, এই যে আরেকজনের লাশ বের করা হচ্ছে। তো এইভাবে অনেক লাশ ছিল, সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। এই যে এখন সেনাবাহিনী চলে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ তাদের কাছে হাত জোর করে বলতেছে, তা আপনারা গুলি করেন, আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমার বোনের রক্ত ঝরছে, আমরাও তাদের রক্ত চাই। এইভাবে অনেকে তাদেরকে বলতেছে গুলি করার জন্য বা তাদের পুলিশকে গ্রেপ্তার করার জন্য। এখন এখানে সেনাবাহিনীর লোকজন আছে বড় জোর, এখানে 100 জনের মতো সেনাবাহিনীর সদস্য আছে, আর পুলিশ আছে নাইলেও 500-600-র উপরে। এই 500-600 পুলিশের সাথে এত মানে এই কম সংখ্যক সেনাবাহিনী তো পারবে না, যার কারণে এখানে মানুষজন সেনাবাহিনীকে যেতে দিচ্ছে না, আপনারা তাদেরকে গ্রেপ্তার করেন, আপনারা তাদেরকে মানে হামলা করেন, এইগুলা বোঝাচ্ছিল। কিন্তু সেনাবাহিনী বলতেছে না, আপনারা রাস্তা ছেড়ে দেন, তারা চলে যাবে, তারা রাজারবাগ চলে যাবে। আমরা তখনও জানতাম না যে হাসিনা পালিয়ে গেছে, মানে এখানকার যারা আন্দোলনে আছে, রাস্তার মধ্যে ছিল, তারা কেউই জানতো না যে হাসিনা চলে গেছে। যদি তারা জানতো যে হাসিনা পালিয়ে গেছে, তাহলে হয়তো বা এখানে একটা পুলিশকেও তারা জীবিত যেতে দিত না। মানে এরকম পরিস্থিতিটা এখানে ছিল। তো এখানে এখন অনেকগুলো পুলিশ আছে, যখন তারা রাজারবাগের দিকে যায় তখনও তারা গুলি করতে করতে যাবে। এখনই আবার তারা ফায়ার করবে, ফায়ার করলে আমরা আবার সবাই সেফ জোনের দিকে চলে যাবে। তবে অবাক লাগে, পুলিশ চলে যাওয়ার পরেও কে বা কারা যেন গুলি করছে। পুলিশ চলে যাওয়ার পরে প্রায় 10-15 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। কারণ সবগুলো তো আমরা ভিডিওতে দেখাতে পারি নাই, দেখানো সম্ভব ছিল না। যতটুকু পারছি বা যতটুকু মাথায় আসছে ভিডিও করার জন্য, ততটুকুই আমরা ভিডিওটা করেছি। এই যে এখনও পর্যন্ত সেনাবাহিনীও মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তারা কি করবে। কারণ চতুর্দিকে শুধু মানুষ, এখানে তো মানুষজন কম, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে বিভিন্ন অলি গলিতে। যারা সাহস করে এখানে আসতে পারছে তারা আসছে, আর যারা সাহস করে আসতে পারে না তারা বিভিন্ন গলিতে তারা অবস্থান গ্রহণ করছে। এই যে এখন আবার মানে মানে পুলিশ চলে যাবে। তো এই অবস্থা আর কি। তো এখানে যারা ছিল আসলে বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হব কখনো ভাবি নাই। এই যে এখানে 2 ভাইয়ের লাশ পড়ে আছে, মানুষজন পরবর্তীতে লাশগুলো এনে সেনাবাহিনীর গাড়ির সামনে দিয়ে দিছে, যে আপনারা যদি যান এই লাশগুলোর উপর দিয়ে আপনারা যান, আপনারা এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই যে এখন এই পুলিশ যাইতেছে, মানে পুলিশ এখন গুলি করবে, পুলিশ এখন গুলি করবে, মানে ফায়ারিং করে করে তারা আগাচ্ছে। তাই এখানে অনেক লোক পুলিশকে আমরা দেখেছি অস্ত্র শস্ত্র এই যে গুলি করছে। এখন আমরা দৌড়াচ্ছি, গুলি করতেছে পুলিশ, মানে ওরা মানুষ লক্ষ্য করে গুলি করতেছে। এই যে এক মুরব্বী আমাদের সামনে উনি দাঁড়িয়ে আছে, মুরব্বীরে বলতেছে, মুরব্বী যে কোনো সময় আপনাকে গুলি করবে, মুরব্বী আপনি সরে যান। মুরব্বী কিন্তু শুনতেছে না, মুরব্বীকে গুলি করুক, আমার বুকে গুলি করুক, সমস্যা নাই, এখানে এতগুলা মানুষ মারা গেছে, প্রয়োজন আমি নিজেও শহীদ হব, আমরা নিজেও শহীদ হব। এই যে গুলি করার কিছুক্ষণ পর আবার গুলি করবে, তখন চাই মুরব্বী একটু সরতেছে, ওরা গুলি করতেছে, এদিকে দেবী দেখে মানে গুলি করতেছে, ওরা উপর দিকেও গুলি করে, আশেপাশেও মানুষকে গুলি করে। এই যে মানে 500-র উপরে হবে মনে হয়, আমি ধারণা করছি 500-600 পুলিশ হবে, হয়তো বা এর চাইতে বেশি হবে। এখানে অনেকগুলা মানুষ আমরা দেখেছি যাদের গায়ে ড্রেস ছিল না, যাদের শুধু মাথায় হেলমেট ছিল আর হাতে তাদের গুলি ছিল। তো এইভাবে এখন এই যে গুলি করতে করতে তারা রাজারবাগ পুলিশ লাইনের দিকে তারা যাচ্ছে, রাজারবাগ পুলিশ লাইনের দিকে তারা যাচ্ছে। এই যে সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে, সেনাবাহিনীর 2 পাশে তাদের সাজঞ্জান দিয়ে তারা এদেরকে নিয়ে যাচ্ছে। এই যে মানে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা মানে পাহারা দিয়ে অনেকটা, তার পরবর্তীতে যায় এই পুলিশদেরকে নিয়ে যাচ্ছে। তবে যা হোক, পরবর্তীতে আমরা যা বুঝেছি এটাই সেনাবাহিনীর সঠিক সিদ্ধান্ত ছিল। আসলে ওই সময় যদি সেনাবাহিনী এইভাবে পাহারা দিয়ে ওদেরকে না নিয়ে যেত, তাহলে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে একটা মানে আক্রমণাত্মক পরিস্থিতি ছিল, তাহলে হয়তো বা ওই দিন একটা পুলিশও বেঁচে ফিরতে পারতো না। তো যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেনাবাহিনী এত মানে এই মানুষগুলোকে সেফ এক্সিট দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এক পাশে আমরা লুকিয়ে আছি, তারা চলে যাওয়ার পরে আমরা খুঁজে যেই
কেউ আর গুলিবিদ্ধ অবস্থায় আছে কিনা, তার কারো জীবন বাঁচানো যাবে কিনা, কারো প্রাণ বাঁচানো যাবে কিনা, আমরা এভাবে করে আমরা খুঁজে তার পরবর্তীতে ওই লাশগুলোকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আবার এখানে আমার কিছু মানে খানার জন্য কিছু পানি অর্ডার দেওয়া ছিল, কিছু কলা অর্ডার দেওয়া ছিল, যেগুলো আমি শাহবাগ নিয়ে যাওয়ার কথা ছিল, শাহবাগ নিয়ে যাব আমি। ওইখানে আমি জানতাম যে ওই দিন 5 তারিখে শাহবাগে যেহেতু মানুষ সবাই আসবে, শাহবাগে মানুষের খাওয়ার পানির দরকার আছে, মানে অন্য খানার দরকার আছে, যার কারণে আমরা এগুলা নিয়ে যাব। তো এই যে পুলিশ অলরেডি চলে গেছে, অলরেডি চলে যাওয়ার পরে বিভিন্ন গলি থেকে গলি থেকে মানুষজন এসে এখন এই যে এখানে অবস্থান নিচ্ছে, মানুষজন এসে এখন অলরেডি অবস্থান নিয়েছে, লাশগুলাকে বিভিন্ন দিকে যে যার মতো করে নিয়ে যে মানে হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে। এরপরে আমার শাহবাগে যেহেতু আমার পানি আর কলাগুলো নিয়ে যেতে হবে, তো পরবর্তীতে আমি প্রস্তুতি নিচ্ছিলাম ওদিকে নেওয়ার জন্য। এই যে মানে আমি যেটা বলেছিলাম, ফিলার এখানের মধ্যে গুলি করছে, ওই যে লাশগুলো দেখা যাচ্ছে, দেখছেন ওই যে মানুষজন নড়তেছে। যদি আমরা ওই সময় যেতে পারতাম তাইলে এই যে লাস্টে যে 2-3 জনের মানে বডি পেয়েছিলাম আমরা, তখন হয়তো এদেরকে বাঁচানো যেত, তখনও এদের মানে প্রাণটা ছিল। ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন কেউ হাত নাড়াচ্ছে, কেউ পা নাড়াচ্ছে। আমরা গেলে এখানে হয়তো 2-1 মানুষকে আরও বাঁচানো সম্ভব হতো। এই যে লড়তেছে, দেখছেন ওই যে হাত নড়তেছে, পা নড়তেছে, এদেরকে কিন্তু পিছন দিয়ে এসে মানে ঘুরে এসে ওরা গুলি করছে, ওরা পিছন দিয়ে এসে মানে তারপরে গুলি করছে। এই লোকগুলারে হয়তো বাঁচানো যেত যদি আমরা যেতে পারতাম। আমরা গেলেই গুলি করতেছে, ওইখানে গেলেই গুলি করে। প্রচুর পুলিশ এখানে ছিল। এই যে পিলারের গোড়ায় এখান দিয়ে লাশগুলা, আর ওইদিকে ছিল, আর ওই পূর্ব দিকে ওই পিলারগুলোর মধ্যেও ছিল, ওই ফিলারগুলোর মধ্যেও মানে অনেক লাশ ছিল। তো যা হোক, লাস্ট পর্যন্ত পুলিশ চলে যাওয়ার পরে মানে যে যার মতো করে মানে গুলিবিদ্ধ লাশ পেয়েছে সবগুলাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আবার অবাক লাগে, যখন পুলিশ চলে গেছিল কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, তারপরও প্রায় 8-10 জনের মতো মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তারপরও 8-10 জনের মতো মানুষ গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা গুলি করে আমরা খুঁজে পেলাম না। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে বিভিন্ন জায়গা থেকে গুলিগুলো আসছিল। আমি লক্ষ্য করে দেখেছি যাদের বয়স 25 বা 30 বছরের নিচে, 22, 23, 25, 26 বছর বয়স, বিশেষ করে তাদেরকেই টার্গেট করে গুলিগুলা করা হয়েছে। তাদেরকেই বেশিরভাগ গুলিগুলা করা হয়েছে, মনে হয় স্নাইপার দিয়ে গুলিগুলা করা হয়েছে। তো আমরা খুঁজেছি কে বা কারা গুলি করেছে, আমরা এগুলা আর খুঁজে পাইনি। যাই হোক, এই স্মৃতিগুলো মনে পড়লে এখনও আমি শিহরে উঠি, এখনও খুবই খারাপ লাগে। চোখের সামনে এতগুলা মানুষের জীবন, এতগুলা মানুষ মারা গেছে, তারপরেও যারা বলবে যে হাসিনা ভালো ছিল, এই ছিল সেই ছিল, আমি মনে করি তারা মানুষের মধ্যে পড়ে না। কারণ এতগুলা মানুষের জীবন, এতগুলা মানুষকে পঙ্গুত্ব বরণ করা লাগছে, এতগুলা মানুষের জীবন শেষ হয়ে গেছে, তাদের পক্ষ নিয়ে কথা বলা আমি মনে করি এটা জানোয়ার ছাড়া আর ভালো মানুষ এগুলা বলতে পারে না। তো যা হোক, আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা লাইক কমেন্ট মানে শেয়ার করবেন, তাহলে এই টাইপের এই ভিডিওগুলো আরও